হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 11টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে শুরু করিনি, সকালবেলা একটু ঘরটা মুছে তারপর মোবাইল ঘাঁটছিলাম। তারপর এখন স্নান করে এসে স্নান করার সময় আমি একটু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে তারপর স্পা করেছি। তো এখন সিরাম লাগিয়ে নিয়েছি। সরস্বতী পুজোর দিন তো গিয়েছি, এত ধুলো রাস্তাতে, বাপরে, কালার করিনি, কালো ধুলো উঠছিল, এত বাতাস দিচ্ছিল। তো আমাদের জানলার সামনে দিয়ে তোমরা জানোই সবসময় গাড়ি যাওয়া আসা করে, মাটির গাড়ি। তো একদম মাটি মাটি হয়ে আছে, একটু বাতাস দিলে সব ধুলো ঘরে চলে আসে, জানলা তো খোলাই যায় না, কাপড় জামা মেলে রাখলে ওগুলো ধুলো হয়ে যায়। তারপর সরস্বতী পুজোর দিন তো ধুলোবালি হয়েছে, কাল তার জন্য করিনি, বাতাসের জন্য ভাবলাম যে আজ করে নিব, কারণ আজ একটু মা ঘরে পুজো দিবে মানে কীর্তন দিবে, অনুকূল গুরুর প্রার্থনা করবে বিকেলবেলা। তো মা অবসন্ন করবে, আজ হলো শুক্রবার। তো আমি ভাবলাম আজ ব্লগটা করি, অল্প একটু তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এখন থেকে তার জন্য শুরু করেছি। আর হলো আমি মাঝে একদিন ব্লগ করিনি, সরস্বতী পুজো তো বুধবারে গিয়েছিল, বৃহস্পতিবারে করিনি, তো আজ হলো শুক্রবার। তো আমি এরকমভাবে এখন ব্লগ করব, রোজ রেগুলার ব্লগ করব না, মাঝে মধ্যে অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে যখন একটু কিছু ফেস্টিভ্যাল থাকবে বা কিছু স্পেশাল থাকবে তখনই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তো যাই হোক, এখন থেকে শুরু করেছি, তো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে নিয়ে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নিও, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন মনে হয় গরমের দিন পড়ে গেছে, এরকমই মনে হয়, দিনটাও অনেক বড় হয়েছে। তো তোমাদেরকে বললাম না যে এখানে গাড়ি আসা যাওয়া করে, যে এই জায়গাটা দেখো কিরকম হয়ে গেছে, আসা যাওয়া করতে করতে ধুলো ধুলো হয়ে গেছে মাটিগুলো। তো একটু বাতাস দিলেই না জানলা দিয়ে ধুলোগুলো ঘরে চলে আসে, কাপড় জামাগুলো ধুলো হয়ে যায়। তারপর দেখো মা ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছে। তো এখন আর যে সন্ধ্যার সময় যে বড় মাকে ভোগ লাগিয়ে কীর্তন করবে, ওটা এখন আর রেডি করবে না, বিকেলে করবে। তো এখন মা আজ অন্য কিছু খাবে না, চা বা অন্য কিছু কিছু খাবে না, এক শুদ্ধ বানিয়ে খাবে। তবুও কি নুন দিবে না, নুন বদলে দিবে হলো সন্ধক নুন আছে না, সন্ধক বলে, তো ওই নুনটা দিয়ে বানাবে। তো দেখো পুজো দিয়েছে, যে মা এসে আবার প্রসাদটা দিয়ে গেল, আঙুর প্রসাদ। তারপর আমি আবার শর্টস বানাচ্ছিলাম। তো ভাবলাম যে রান্না বাড়াটা পরেই করব, কারণ সকালে মা সিদ্ধ ভাত বানিয়েছিল ভাইয়ের জন্য, ভাই খেয়ে যাবে এক্সাম দেওয়ার জন্য। তো ভাইয়া না সিদ্ধ ভাতগুলো খায়নি, তো অল্প করেই বানিয়েছিল। তারপর আমার মেঝো ভাইকে মা অল্প সিদ্ধ ভাত দিয়েছে, আর অল্প একটু আছে। তো আমি ভাবলাম সিদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তো ওটুকুতে আমি খিচুড়ি বানিয়ে পরে খাবো। তো কয়েকটা এখন শর্টস বানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, রান্না বাড়ার ঝামেলা নেই, কারণ বাবা আস্তে আস্তে দেরি হবে, আর আমাদের দুপুরে খাওয়া তো একদম দেরি করে। তারপর আমি রান্নাঘরে যেতেই খিচুড়িটুক সিদ্ধ ভাতটুক খিচুড়ি বানানোর জন্য যেতেই, বসানোর পর দেখি আমার পিসির মেয়ে আসলো, দিদি, ওর ছেলে আর মেয়েকে নিয়ে। ওর দুটোটাই মেয়ে হয়েছে, বড় একজন আছে, আর এটা হলো ছোট। দেখো ক্যামেরা রেখে কি সুন্দর হাসছে, অনেক কিউট। আর হলো এক ফোঁটাও শব্দ করে না জানো, কোলে নেওয়ার পর ও একদম অনেক ওর ভালো লাগছে, ওকে নিয়ে ঘোরাঘুরি করলে, এরকম মোবাইল নিয়ে কিছু করলে অনেক পছন্দ করে। কিন্তু বিছনাতে যদি রাখলাম, ও মা একদম চিৎকার মারে উঠে, ওকে কেউ কিছু হয়তো করেছে, এরকম ভাবে চিৎকার দিয়ে উঠে। তারপরে এই দেখো আমার দিদির বড় মেয়েটা, আর এটা হলো ছোট মেয়েটা। তো তারপর চা মিষ্টি দিলাম। দিদি আসার কথা ছিল না, দিদি ব্যাংকে এসেছিল। তো ব্যাংকে দিদির কাজ ছিল, তো ওখান থেকে এসেছে। তো দিদির শরীরের অবস্থা একদমই খারাপ, ওর রোগ আছে, যখন এই ছোট মেয়েটা হয়েছিল তখন ওই অনেক রোগ ওর হয়েছিল, তার জন্য দিদির অবস্থা এরকম হয়ে গেছে, শরীরটা একদম শুকিয়ে গেছে, তার জন্য ভিডিওতে বা ফটোতে আসতে চায়নি। তবু আমি জোরজবস্তি করে বলেছি, এখন এরকমই আছিস, আর 4-5 বছর তো এরকম থাকবি না, তখন চেঞ্জ হবিই, কারণ আমার মার অবস্থা এরকম হয়েছিল, আমার ভাই যখন হয়েছিল অনেক রোগ হয়েছিল। তারপর এখন তো মার অবস্থা ভালোই, তো হবেই, একদিন না একদিন ভালো হবি, তখন এই ফটোগুলো দেখে মনে পড়বে তোর, আগে এরকম আসছিল, এরকম হয়েছিল। তো যাই হোক, চা দেওয়ার পর মিষ্টি, চা, বিস্কুট সবকিছু দেওয়ার পর ও আবার গেছে এখন কাকুদের বাড়িতে, ওর ছোটো মামার বাড়িতে গিয়েছে, তো আমাদের ওই বাড়িতে, তো ওখানে খেতে বলেছে, তো তার জন্য আমি আর খেতে বললাম না। তো আজ আমাদের নিরামিষও। তারপর দিদি বলছে ওখানে বলেছে, তো এখন আমরা দিতে পারবো না, ওখানে বলে দিয়েছে আগেই কাকু। তারপর মা দেখো এক শুদ্ধ ভাত বানাচ্ছিল, ডাল দিয়ে আর আলু আর সন্ধক লবণ দিয়ে। তারপর এই দেখো আমি যে যেটুকু সিদ্ধ ভাত ছিল ওইটুকুতে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি, এই যে এখন নিয়ে বসবো খিচুড়ি। তো এখন প্রায়
দুটোই বেজে গেছে। তো এখন এই খিচুড়িটি খাওয়ার পর তো আর ভাত খেতে পারবো না। তো আমি ভাবলাম যাই হোক এই খিচুড়িটুকুই খাই, ভাত আর খাবো না, তারপর খেয়ে দিয়ে রান্নাবাড়াটা বসিয়ে দিই। তো আমি ভাতটা কিন্তু দিদিদের সাথে কথা বলতে বলতেই নামিয়ে নিয়েছিলাম। তারপর এখন নিরামিষ সবজি বানালাম আর ডাল করেছি। ডাল আজ মুগ ডাল। তো মুগ ডালটা আমি প্রেসারে বানিয়ে নিয়েছি, প্রেসারে সিটি দিয়ে তারপর পুরন দিয়ে দিয়েছি। তারপর প্রায় 3:30 মতো বাজে। তো মা এসে গেছে ঠাকুরের সামনে। তো এখন বড় মাকে সাজাচ্ছে। তো বড় মাকে ঘট বসাতে হয়, বড় মাকে লক্ষ্মী দেবী মানা হয়, তোমাদেরকে আগেও বলেছি। তো তার জন্য ঘট বসানো হয় সিঁদুর, দুব্বা, ধান দিয়ে, আলপনা দিয়ে, তারপর হলো আমসরা দিয়ে ঘরটা রেডি করে নিয়েছে। তো এখন বসাবে ঘট, তারপরে ভোগটা দিয়ে কীর্তন শুরু করবে। তো তোমাদের সাথে অল্প স্বল্প করে কীর্তনটা শেয়ার করেছি, তোমরা শুনে নাও। অনেক ভালো কীর্তন করে আমাদের জেঠিমণি। नित चारु ज्ञानी ज्ञानी जोगे पिला रहो सब मन की ज्ञानी भाग्य मेरे आदि का मेरे साथ गुरु आई राधा स्वामी धाम का मोहि वेद जनाई ऊंचा से ऊंचा देश आदरति ज्ञानी बिना शांत पावे नहीं शुद्ध शब्द निशानी राधा स्वामी नाम की मही महिमा सुनाई राज गया की घर पोचु भाई साधु संग कर सारद सामने पियागर जाई प्रेम लगा गुरु चरण में मन संतन आई तारा परिचे बेकला रहु कैसे पियागर जाई दर्शन रसनित नित कर मन तिरस्ताई सुरत चले आकाश में कर शब्द विलासा दाम दाम निरखता चले पावे निज कर बासा सबरे मन बसे राय चिताय दासा बिनिया सुनाती पातलो तेज चरण निवासा बिन कोई समरत नहीं जैसे मागो दान प्रेम दार बरखा करो खुलय अमृत खाना दीन दयाल दया करो मेरे सामरत स्वामी चक्र कर कारत रहो नित राजा स्वामी तुम बिन कोई समरत नहीं जैसे मागो दान प्रेम दार बरखा करो खुलय अमृत खाना दीन दयाल दया करो मेरे सामरत स्वामी चक्र कर कारत रहो नित राजा स्वामी चक्र कर कारत रहो नित राजा स्वामी बार बार कर जुरा कर सविनय कर उपकार साधु संग परम गुरुदेव कृपा सिंधु समरत पुरुष आदि अनादि पार राधा स्वामी परम पितो नहीं तुम सदा
বাইর বাইর বন যাও তন মন উমর চরণ পার রাম করে মরি গাও মের করি जैसे कि करो दान दान गुरुदेव दया सिंधु पुराण तनि नित करो तुम सेव चलो दीना दीना नाथ हाथ हाथ मान कर अब राखो नित साथ दीन दयाल की पानिधि राम क्रोध मदलोभ छाव विद्या बगुन हारमयी प्रभु राखो मेरे राजू तुम दारे अब मही परा राधा स्वामी गुरु समर्थ तुम बिने आरुण दूसरा अब करो दया परम तुष तुम दारे अति विलाप के दया करो मेरे छाया दाओ प्रेम की दाम दुख सुख कुछ बेटे छोटे सब उत्पाता करो मेरे छाया दाओ प्रेम की दार दुख सुख कुछ बेटे छोटे सब उत्पात बार बार कर जुरा कर साविनाय कर उपकार साधु संग मई दयामृत परम गुरु दाता साधु संग मई दयामृत परम पिता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव तस्मै श्री गुरुवे नमः अखंड महामंडलोत्तम सुराचरं तत्पादं कृष्णांजन तस्मै श्री गुरुवे नमः अज्ञानी कंगनाजन स्वाक सुष्कृतं तस्मै श्री गुरुवे नमः स्थावरं जंगलवितं संसदाचरं तत्पादं कृष्णांजन तस्मै श्री गुरुवे नमः चित्रभेन अपरिवेतं सदाचरं तत्पादं कृष्णांजन तस्मै श्री गुरुवे नमः मन्नाथ चिन्तनाथ मत्स्यगाद गुरु मदात्म सुतुरात्मा तस्मै श्री गुरुवे नमः नागुरुदीत तप्त नागुरुदीत तप तप्तापनस्किन् तस्मै श्री गुरुवे नमः गुरादि नच्च गुरुपरं देवतमं गुरुपरान्तमस्किन् तस्मै श्री गुरुवे नमः ब्रह्मानन्द गुरुं शुभकरं ज्ञानं ददाकितं तुमैतं सर्वसाधिरस्क हे नित्यं सर्वसाधि सत्ये भूतं भवातीतं तुमैतं सद्गुरुं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि প্রার্থনা করার পরে সবাই মিলে ধ্যান করলো। তো অনুকূল গুরুর কয়েকটা বই আছে যেগুলো প্রার্থনার পর একটু পড়তে হয় বা এমনিতেও পড়তে পারো যখন তোমরা ঠাকুর সেবা দেও। তো প্রার্থনার বই আছে, তো ওগুলো আমার ভাই বউকে একটা দিয়েছে আর জেঠিমণি একটা দিয়ে নিয়েছে, দুজনে দুটো অল্প অল্প করে পড়বে। আর আমি ভাই বউ বলছি কারণ ও তো আমার ফ্রেন্ড, আমার সাথেই পড়ে, আমার সাথে মানে স্কুলে পড়েনি, টিউশন পড়েছিল, তো আমার সমান সমানই, কিন্তু আমার ভাই আমার থেকে 4-5 মাসের ছোটো, তার জন্য ওকে আমি নাম ধরে রাখি বা ভাই বউ বলি, নাম বললে তো তোমরা চিনতে পারবে না, তার জন্যই। তো আমার ভাইয়ের দুটো ছেলে আছে, বড়টা এখন আমার আরেক ভাইয়ের সাথে ব্যস্ত আছে মোবাইল নিয়ে, আর ছোটোটা জেঠিমণিকে জ্বালাচ্ছিল, জেঠিমণির কোলে বারে বারে গিয়ে বসে থাকে। আর ও কিন্তু কীর্তন অনেক পছন্দ করে, তোমরা ব্লগটাকেও স্কিপ করো না, ওর দুষ্টমিও দেখতে পারবে আর গানগুলোও তোমরা শুনো মন দিয়ে, ভালো লাগবে। সেবা লক্ষ্মী, লক্ষ্মী মানে শ্রী, আর এই শ্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্ত ভাবে তুমি
তোমার সংসার ও সংসারে পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে, গোবিন্দ 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 বলে সদাই ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, হরে মন কপট তোরি বদনে বালা, হরি হরি হরে নাম পরম ধর্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম সারো রে, হরে নাম পরম ধর্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম সারো রে,
অজপনামে করো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে নন্দ চুরি বদনে বল হরি 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 বল 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 হরে নাম পরম পরমাধিকার মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে হরে নাম পরম পরমাধিকার মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নয়ন নীলে সদায় বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদায় বাসরে রাধে গোবিন্দ 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 বলে সদায় বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জগৎ জননী চিচি পরমা কি জয় পরমাত্ম জগৎ জননী চিচি পরমা কি জয় পরমাত্ম জগৎ জননী চিচি পরমা কি জয় परम पूज्य बाद चीची बता की परम पूज्य बाद चीची बता की परम पूज्य बाद चीची बता की परम पूज्य बाद चीची अच्युत देव की परम पूज्य बाद चीची अच्युत देव की परम पूज्य बाद चीची अच्युत देव की वंदे पुरुषोत्तम सात संगा की सात संगा की सात संगा की वंदे आद्य पितृ वंदे मातृपदम वंदे कृष्ण देवतम वंदे पुरुषोत्तम परम प्रेम ठाकुर कुलचंद्र जी की सत्संगा की मातृ सम्मान की सत्संगा की सतनाम की सतधाम की इष्ट परिवार की वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे परम श्री ठाकुर कुलचंद्र जी की जय दुर्गा। তোমরা যেমন লক্ষ্মী পুজো করার পর সমাপ্ত হওয়ার পর নমস্কার দিয়ে সবাইকে তেল সিঁদুরটা প্রথমে দাও, তারপর গিয়ে প্রসাদ দাও, তেমনভাবে বড় মার কীর্তন শেষ হয়ে যাওয়ার পর সবাইকে এখন মায় তেল সিঁদুর দিবে আর পান সুপারি দিবে, তারপর গিয়ে প্রসাদটা দিবে। আর এই পান সুপারি আয়ো মানুষদেরই দেওয়া হয়, তো আমাদেরকে একটু একটু তেল দিয়েছে মাথায়, তো পান সুপারিটা আয়ো মানুষেরাই খাবে আর তেল সিঁদুরটাও ওরাই নিবে। তো ওরকমভাবেই করে, যেরকমভাবে লক্ষ্মী পুজোতে তোমরা করো ওরকমভাবেই করতে হয় বড় মার কীর্তন দেওয়ার পর। তো অনেক ভালো লাগে এই জিনিসটা দেখতে।
আমাদের পুচকু আঙুর ফল খেতে অনেক পছন্দ করে। প্রথমে দুটো খেয়ে নিয়েছে, তারপর আপেলটা দিয়েছে। ওর আপেলটা ভালো লাগে না, অল্প খেয়ে বারবার ফেলে দেয়। তো বেশি আঙুর ফল খেলেও তো ঠান্ডা লেগে যাবে। তো আমাদের বাড়িতে ছোট হোক বড় হোক বেশিরভাগ মানে আমাদের ছেলে মেয়েগুলোতে মানে সবারই ঠান্ডার প্রবলেমটা বেশি। সাইনাসের প্রবলেম, ঠান্ডার প্রবলেম মানে লেগেই থাকে। তো যাই হোক, তারপর মা এসে চায়ের জল বসিয়ে গেছিল, তারপর সন্ধ্যা পুজোটা দিচ্ছিল মায়, তো আমি এসে চাটা করে নিলাম। তারপর বিস্কুট দিয়ে সবাইকে দিয়ে দিব। তো দেওয়া আর আমারও খাওয়া দাওয়া কিছু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেটুকু পেরেছি করেছি, দেখে নাও। চা বানিয়ে সবাইকে দিয়ে তারপর আমি পয়সা আর চা সব কিছুই খেয়ে নিয়েছি। আর এখন আমি আর ব্লগ করছি না, রাত্রি পর্যন্ত আর রাখবো না। তো এখন বাজে প্রায় 7টা। তো আজ আমার ব্লগটা এখানেই রাখছি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।